আর এই ডান্স ওয়ার্কশপটা হবে দুটো গানের ওপর, কিন্তু আমি যেহেতু এতদিন পরে একটা নাচের পারফর্ম করব তাই আমি একটাই চুজ করেছি। রবীন্দ্র সরোবর লেকে, তাও আবার একা। আর এই ডান্স ওয়ার্কশপটার যা ফিজ লেগেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ উইথ নিউ এনার্জি। আজকের দিনটা হচ্ছে স্যাটারডে আর আমি আজকে খুব এক্সাইটেড, কারণ দীর্ঘ 16 বছর পর আমি একটা ডান্স পারফরমেন্স করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে কলকাতাতে একটা ডান্স ওয়ার্কশপ, যেটা হচ্ছে রবীন্দ্র সরোবরের ওখানে কুকুন স্টুডিওতে। আর এনিথ ডিসুজা হচ্ছেন কোরিওগ্রাফার। আর এই ডান্স ওয়ার্কশপটা হবে দুটো গানের ওপর, কিন্তু আমি যেহেতু এতদিন পরে একটা নাচের পারফর্ম করব তাই আমি একটাই চুজ করেছি। আর সেইটা হবে হচ্ছে 1টার থেকে, কিন্তু 1:45টার মধ্যে আমাদের পৌঁছে যেতে বলেছে, তাই আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার যে ড্রেসটা পরে নাচার কথা সেইটা আমি ওই বাড়িতে ফেলে এসেছি, মানে আমার বাড়িতে। এইবার আমার মাথায় ছিল যে এই বাড়িতেই আছে, তো আমি এখান থেকেই পরে বেরিয়ে যাব, কিন্তু কালকে রাত্রিরে খেয়াল পড়েছে আরে এটা তো এখানে নেই। ওই জন্য আবার ট্যাবকে সকাল সকাল বিরক্ত করে নিয়ে যাচ্ছি ওই বাড়ির থেকে রেডি হয়ে, পুরোপুরি রেডি আছে, জাস্ট ড্রেসটা চেঞ্জ করব, করে ওখান থেকে নম্রতাকে তুলবো। নম্রতাকে নিয়ে আমরা পৌঁছে যাব। আমি এরকম একটা ওয়ার্কশপে তো প্রথমবার যাচ্ছি, তাই এই ওয়ার্কশপের এক্সপিরিয়েন্সটা কিরকম হয় সেই সবগুলো, এবং এই ওয়ার্কশপটা কিভাবে কন্ট্যাক্ট করবে, তারপরে কত খরচ পড়বে, সবকিছু আমি এই ভিডিওটার লাস্টে গিয়ে শেয়ার করে দেবো। এসে গেছি, চট জলদি ওপরে যাই। হয়ে গেছি, এই ড্রেসটাই আমার পরার ছিল, যেটা তাড়াতাড়ি দিদি সব রেডি করে রেখে গেছিল, মাও বার করে দিয়েছে, আমি পরে নিয়েছি। এখন মা করেছে চিকেনটা রান্না, তো সেটা একটু টেস্ট করতে বলেছে, ওইদিকে ট্যাব ওয়েট করছে মায়ের চিকেনের জন্য। মায়ের ওখান থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি নম্রতাকে তুলতে। মাঝে আবার মা একটু ছোট্ট করে টিফিনও দিয়ে দিয়েছে, মা এরকমই হয়। বিল্ডিংটার নাম অ্যাকচুয়ালি চারুলতা, আর স্টুডিওটার নাম হচ্ছে কোকুন স্টুডিও, এই যে লেখা আছে ওখানটা। ও মা, শালিনীও এসে গেছে। তো ছবিটা দেখলাম সেম করেছে, আমরা আবার সেম বাট ডিফারেন্ট। यस, তুই এত সেজে এসেছিস কেন ভাই? মনে হচ্ছে পুরো, হ্যাঁ বড়রা ছেড়ে যাচ্ছে, টাটা। ওরা আমাদের স্কুলের মতন ছাড়তে এসছে। দিদি জিজ্ঞেস করছে হ্যাঁ রে 2 ঘন্টা কোথায় থাকবে? আমি বলছি কেন, আমাকে যেরকম বাবা পড়তে দিয়ে কোথাও ঘুরে বেড়াতো ওরকমই ঘুরবে। এবার যাচ্ছি রিসেপশন এরিয়াতে, ওখানেই রেজিস্ট্রেশন করা আছে, নামগুলো জাস্ট চেক করবে আর হাতে স্ট্যাম্পগুলো দেবে। আমার যেহেতু একটা গান তাই ভায়োলেট কালারের স্ট্যাম্প দিল, আর ওরা যেহেতু দুটো করে নাচ করবে তাই জন্য ওদের রেড কালারের। সুপর্ণা তো ঢুকে গেল, আর আমার একটা কাজ আছে, দুটো কাজ অ্যাকচুয়ালি আছে। হক মার্কেট যাব, তারপর যাব হচ্ছে থিয়েটার রোডে একটা কাজ করতে। তাই জন্য গাড়ি নিয়ে যাচ্ছি না, গাড়িটাই লেকের এখানেই রাখলাম। আবার মেট্রো, আমি অ্যাকচুয়ালি সুমিতদাও এসেছিল রিয়াকে ছাড়তে, সুমিতদার সাথে চলে যাবো ক্যামাক স্ট্রিট। ওখান থেকে আমি থিয়েটার রোডের কাজ করে হক মার্কেট চলে যাবো, আর ওখান থেকে মেট্রো করে লেককে নেমে গাড়ি নিয়ে যখন সুপর্ণার হবে ওখান থেকে বেরিয়ে যাবো। সেকেন্ড ফ্লোরে, এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। এখানেই ব্যাগ জুতো সবকিছু রেখে শুধু জলের বোতলটা আর ফোনটা নিয়েই ওপরে যাওয়া যাবে। তো আমরা এখন এখানে বসবো কিছুক্ষণ, তারপরে ওপরে যাব। নিচে ব্যাগ ট্যাগ রেখে আমরা উপরে যাচ্ছি এবার সবাই মিলে। কি রেস্টুরেন্ট নাকি রে, এখানে জলের বোতল রাখছে সব। আয়নাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেমন ভাবে মুভ করছি সেটা দেখো, আয়নাটা খুব ইম্পর্টেন্ট। এরিয়াটা এরকম কাঁচ দিয়ে ঢাকা। এক্স্যাক্টলি, ডান্স ক্লাসটা এরকমই হতো। আগে যাবো ভেবেছিলাম হক মার্কেট, কিন্তু সুমিতদার সাথে এলাম, সুমিতদার অফিস ক্যামাক স্ট্রিটে, তাই জন্য আমি ওই হচিমিন সরণির ওখানে নেমে গেলাম। তাই থিয়েটার রোডের কাজটা আগে সারবো,
যাবো হচ্ছে এসি মার্কেট, তারপর চলে যাবো হক মার্কেট। তাহলে কি আমার ট্রাভেলটা কম হবে, হক মার্কেট থেকে জিনিসটা তুলে ওখান থেকে মেট্রো ধরবো, একবারে গিয়ে নামবো ওখানে, যাতায়াতটা একটু কমে যাবে বলে আগে এই কাজটা সেরে নেবো। এসি মার্কেটে ঠিক লাগলো 10 মিনিট, ঠিক 10 মিনিটে আমার কেনা হয়ে গেছে। কিন্তু যেটা আমি ছড়িয়েছি সেটা হচ্ছে আমি গাড়ি থেকে নামার সময় ছাতাটা নিয়ে নিই, আর এখন পড়ছে বৃষ্টি, এত হালকা বৃষ্টি পড়ছে, এখন এটাকে এড়িয়ে আমি চলে যেতে পারবো, কিন্তু যদি জোরে নামে আমার কোথাও একটা শেল্টার নিতে হবে। হক মার্কেট অব্দি যাবো, তার আগে যদি বৃষ্টিটা নামে তাহলে বেঁচে যাই, নাহলে যাই না কি করবো। আমরা সকলে এখন এখানে ওয়েট করছি, কারণ আমাদের যিনি নাচ শেখাবেন তিনি আসছেন। গানটা এত সুন্দর ছিল আর তার সাথে আমাদের প্র্যাকটিস সেশনটাও এত ভালো হয়েছিল, কিন্তু ইউটিউবের এই কপিরাইট ক্লেমের জন্য গানটাকে আমাকে সরিয়েই দিতে হচ্ছে। তাই গানের রিলটা তোমরা ইনস্টাগ্রামে গিয়ে চেক করে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। বৃষ্টিটাকে হালকা এটা দিয়ে ডজ করে আমি এগিয়ে চলেছি। হালকা বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু প্রচন্ড মজা লাগছে, মানে দিস ইজ জাস্ট টু মাচ ফান। এই বৃষ্টির মধ্যে ভিজে দুপুরবেলা বহুদিন কলকাতায় হাঁটিনি, আর খুব একটা যে ইম্পর্টেন্ট কাজ করতে আমি হক মার্কেট যাচ্ছি তা নয়, কিন্তু এই থ্রিলটা আমি জাস্ট মিস করতে পারছি না। এবার পুরো ভিজলেও হবে না, তাই এটা দিয়ে মানে একটা ডিকয় তৈরি করা হচ্ছে। বেসিক্যালি আমি ভিজছি, কিন্তু একটা ডিকয় তৈরি করা, কি এরপরে একটা মাথা মোছার কোনো একটা ব্যবস্থা করতে হবে, তাহলেই যাতে ঠান্ডাটা না লাগে। হক মার্কেটের কাজটা করতে পারলাম না, ওখানে এত বৃষ্টি পড়ছিল। এই জাদুঘরের টিকিট কাউন্টারের ভিতরে সব লোকজন দাঁড়িয়েছিল, আমি ওখানে দাঁড়ালাম প্রায় 8 ঘন্টা, কিন্তু বৃষ্টি থামলো না। কোনো মতে বেরিয়ে মেট্রো ধরে এলাম আবার রবীন্দ্র সরোবর। এখন বাজে 3টে, ওদের 3:30 শেষ। 3:45 সময় দেখছি যে এই যা বৃষ্টি এখনো থামছে না, তো ওখানে গিয়ে কাজ ছেড়ে আর আসা সম্ভব না। এখানে এসে দেখছি আর বৃষ্টি নেই সেরকম। যাই হোক, কাজটা হয়তো আজকে করার মতো ছিল না। ওর যাই, গাড়ির দিকে খিদেও পাচ্ছে খুব, কিন্তু ওদের এখন 8 ঘন্টা বাকি। ওটা হয়ে গেলে ওকে নিয়ে সোজা বাড়ি গিয়ে জামা কাপড় ছেড়েই খেতে বসবো। এটা একদম ছুঁচো দৌড়াচ্ছে। একা একা বসে বোর হয়ে গেলাম গাড়িতে, তাই ঘুরতে এলাম একটু লেকটা। বৃষ্টি হয়েছে তো, গাছের পাতা ফাতা একদম চারিপাশ সবুজ। রবীন্দ্র সরোবর লেকে, তাও আবার একা। হা হা হা। এখনো 20-25 মিনিট টাইম আমার কাছে কিল করার জন্য, তাই সরোবরের চারিপাশ হেঁটে দেখছি। খিদেটাও পাচ্ছে বড় জোর, কিন্তু এখন কিছু খেয়ে নিলে তারপর আর বাড়ি গিয়ে মা ভালো মাংসটা বানিয়েছে, ওটা খাওয়া যাবে না। ওটা সুপর্ণাও খাইনি, একসাথেই খাবো বাড়ি গিয়ে। এই যে হয়ে গেছে সেশন কমপ্লিট, দাঁড়িয়ে আছেন আমাদের চান্সা। আমার কমপ্লিট হয়ে গেছে, এখনো ওরা 4 জন এখনো রয়েছে, ওরা করছে। আর এই আমি এখন গাড়িতে যেতে যেতে ফলটা খাচ্ছি। খিদে তো পেয়েইছে, 4টে বেজে গেছে, কারণ 3:30 শেষ হওয়ার কথা ছিল। তারপরে ওরা আরো এক্সট্রা টাইম দিয়েছিল আমাদেরকে, গানটা চালাচ্ছিল বারবার। আর যে যেরকম ভাবে প্র্যাকটিস করবে বা নাচতে চাইবে, ফটো তুলতে চাইবে, ভিডিও তুলতে চাইবে, তো সেগুলোর জন্য আমি ওইদিকে ফোকাস করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, 4টে বেজে গেছে। তাই এখন এটা খেতে খেতে বাড়ি ফিরছি। আর ট্যাবের তো সরোবরে কেটেছে, তাই তো? হ্যাঁ, একা 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 বউ ছাড়া রবীন্দ্র সরোবরে কাটিয়েছি আমি। এই জাস্ট বাড়ি এলাম, এখন বাজছে 5:20। এবার করব লাঞ্চ, মানে আজকে এত লেটে লাঞ্চ হচ্ছে, আজকে এত লেটে লাঞ্চ হবে। জাস্ট বাবা ফ্রেশ হই, তারপরে লাঞ্চটা করবো। হ্যাঁ করো খাবার। বিকেল 5টার সময় লাঞ্চ করাবার পরেতে মায়ের সাথে আবার একটু বেরোনোর ছিল, সেই সব বেরিয়ে টেরিয়ে এখন অনেকটাই দেরি হয়েছে। তাও মানে চোখ মুখ দেখলে তো বুঝতেই পারছো ডেড টায়ার্ড, বাট স্টিল মায়ের যেহেতু কাজটা ছিল সেই জন্য মাকে নিয়েই বেরিয়েছিলাম। একটু আগেই ফিরলাম, ফিরে আবার ক্যামেরা অন করে ভিডিও করছি, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি এই ভিডিও শেষে গিয়ে সবটা শেয়ার করব তোমাদের সাথে, এই ডান্স ওয়ার্কশপটার ব্যাপারে।
প্লাস আমার এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছিল ওখানকার। পার্সোনালি আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ আমি দীর্ঘ কয়েক বছর পর আমি এই নাচটা করলাম, নাচের পারফরমেন্স করলাম বলতে গেলে। কারণ আমি সেই লাস্ট ক্লাস 9-এ মনে হয় নাচ করেছি, তা নাচের স্কুলে গিয়ে নাচের ফাংশন অ্যাটেন্ড করে নাচ করেছিলাম। আর এই আজকে আমি আবার নাচলাম। মাঝে এতগুলো বছর আমার কোনো ডান্স পারফরমেন্স ছিল না। আর এটা হয়েছে আমার পুরো আমাদের গার্লস একটা গ্রুপ আছে, সেই গার্লস গ্রুপের সুকর্ণা, শালিনী, নম্রতা, রিয়া, ওদের সাথেই আমি গেছিলাম। ওরাই পুরোপুরি আমাকে এই খবরটাও দিয়েছে যে এখানে হচ্ছে ডান্স ওয়ার্কশপ, তুই করবি, তাহলে চল আমরা একসাথে নাম লেখাই। তো আমি তো বললাম ঠিক আছে। আর এই কোকুন স্টুডিওতেই আমাদের যিনি কোরিওগ্রাফার তিনি কন্ট্যাক্ট করেছিলেন। এমনিও ওরা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছে, তো ইনস্টাগ্রাম থেকেই আমরা ওদের কন্ট্যাক্টটা পেয়ে যাব। কোকুন স্টুডিওর প্লাস যিনি কোরিওগ্রাফি করেছেন তার লিঙ্কটাও ইনস্টাগ্রাম লিঙ্ক, কারণ ওরা ওখানেই আপডেট দিতে থাকে। আর এই ডান্স ওয়ার্কশপটার যা ফিজ লেগেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। আমি যেহেতু একটা গানের জন্য করেছিলাম তাই আমার জন্য ছিল হচ্ছে 1000 টাকা। আর যারা ধরো দুটো করে গান করেছে, দুটোর স্লটই নিয়েছে, তাদের পড়েছে হচ্ছে 1600। এবার লোকেশনটা হচ্ছে এই কোকুন স্টুডিওটা, অ্যাকচুয়াল কোকুন স্টুডিওটা হচ্ছে তোমাদের রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন ঠিক তার পাশেই, মানে টালিগঞ্জের দিকে যদি যাই তাহলে আমাদের লেফট হ্যান্ডে পড়বে হচ্ছে এই কোকুন স্টুডিও। একদম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, ওই ফুটে যে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন আছে তার পাশেই। আজকের সব এক্সপিরিয়েন্সের মধ্যে সব থেকে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে আজ এত 15-16 বছরের গ্যাপের পর আমি যে নাচটা করতে পারলাম, সেটা সব থেকে বড় যার সাপোর্ট সেটা হচ্ছে আমার ট্যাব। আমার ট্যাব যদি আমাকে এইরকম সাপোর্ট না দিত আমি আমি পারতাম না। মানে আমার লোকে বলে বিয়ের পর আমি এই করেছি ওই করেছি, আমি কি করিনি সেটাই হচ্ছে কথা। মানে আমার আফটার 2020 আমাদের বিয়ে হয়েছে, তারপর থেকে আমি সুইমিং শিখেছি, আমি ড্রাইভিং শিখেছি, আমি ইভেন আমার যেটা চলে গেছিলো, যেটা আমার খুব পছন্দের জায়গা ছিল নাচ, সেটা বন্ধ হয়ে গেছিলো পড়াশোনার জন্যই বলো, তারপরে চাকরি বাকরির চাপ, তারপরে যা হয় আর কি, তো সেই ক্ষেত্রে আমার বন্ধই হয়ে গেছিলো। সেই মানে সেই ইচ্ছেটাও আমার ট্যাব পূর্ণ করে দিয়েছে। ইভেন হয় না সেই ছোটোবেলায় কি হতো, যখন আমি টিউশনে যেতাম বা এরকম নাচের স্কুল, গানের আঁকা স্কুল, গান তো শিখিনি, নাচের স্কুল, আঁকা স্কুল, এইগুলোতে বাবা বা মা নিয়ে যেত, বাইরে ওয়েট করতো, হয়ে যেত ক্লাস, চলে আসতো। আজকে পুরো সেম টু সেম হয়েছে। আজকে ট্যাব আমাকে নিয়ে গেছে, গিয়ে ও রবীন্দ্র সরোবরের ওখানে ঘুরেছে, ওর নিজের আশপাশে কিছু কাজ ছিল ছোটখাট, সেগুলো করেছে, করে আবার আমাকে নিতে এসছে, নিয়ে তারপরে দুজনে একসাথে বাড়ি ফিরেছি। মানে আমি সেই মনে হচ্ছে যেন আমি সেই ছোটই রয়েছি, যে আমাকে আগে ছিল বাবা মা, তারপরে এখন হয়েছে ট্যাব। ওর সাপোর্ট খুব বেশি, এবং ও আছে বলেই আমি বোধহয় এত কিছু করতে পারছি। ও আছে বলেই আমি এত কিছু করতে পারছি। যাই হোক, টাচউড যেন এরকমই থাকে, আর এরকমই ভালোভাবে আমরা যেন থাকতে পারি। আজকের এক্সপিরিয়েন্স আমার দারুণ ছিল, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন যাব ডিনার করতে, ডিনার করে তারপরে আজকের ব্লগটা শেষ করবো এখানেই।